আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা এই যে বেনাপোল পর্যন্ত আমরা বাসে আসছিলাম, যে স্লিপার বাস দিয়ে আসলাম। তো এখন আমরা যাব ট্রেনে। এখানে বনগাঁ স্টেশন থেকে আমরা ট্রেনে উঠব, শিয়ালদা স্টেশন যাব। তো আমাদের এই ট্রেন জার্নিটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখাবো, জানাবো। আমি কখনো ট্রেনে উঠিনি, এই ফার্স্ট ট্রেনে উঠবো। তো সেটাই ভাবছি যে কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকেরই দেখছি যে ভিডিওতে দেখাইছে যে বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেনে যায়। তো আমি তার জন্য ভাবছি যে চলো আমরা আজকে এভাবেই যাব, যে বাসে গেলাম ট্রেনে যাই, এক একটা এক রকমের মজা। তো আমরা ট্রেনে উঠে গেলাম, আর উঠার পর পাশে একটা ট্রেন যাইতেছে, একদম লোকজন নাই। দুপুরবেলা, তো দুপুরবেলা এই দেশে নাকি কোনো লোকজন থাকে না, আর অফিস টাইম হলে এত লোক উঠে যে একদম অনেক বেশি ঝামেলা হয়। তো আমরা ট্রেনে উঠছি, আর পাশে ট্রেনে যাইতেছে, দেখতেছি আমাদের ট্রেনও ছেড়ে দিছে, আস্তে আস্তে চলতেছে। তো যখন স্ট্যান্ডে থাকে তখন হইলে কি আস্তে আস্তে চলে, যে কোনো মানুষ পরে আসলো যে উঠতে পারে লাফ দিয়ে, এরকম। এখন একদম ধুমধারাক্কা চালাচ্ছে ট্রেন। আর ট্রেনে উঠা প্রথম আমার একটু ভালো লাগছিল, পরে যে এতটা খারাপ লাগছে। এই ট্রেনে এত গরম আর এত গ্যাদারিং, আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না। মানে এই এখন তো এই মানুষগুলা কতক্ষণ পর এত উঠে মানুষ, মানে অনেক মানুষ মানে ট্রেনে উঠে। তারপর ট্রেনেতে নামার পরে আমরা শিয়ালদা স্টেশন নামছি। এই যে এইখানে সামনে এত লোক বসে থাকে, মানে আমি ক্যামেরা করতে পারিনি, ফোন রেখে দিছি, যে যদি আমার ফোনটা চুরি হয়ে যায়। অনেক লোকজন এখানে, মানে হাইটটা আসতে পারি না, এরকম দেখা দেখি। তারপর ওইখান থেকে পাই রইয়া তারপরে এখানে আসলাম। তো এদিকে এসে দেখি যে এদিকে মানে হালকা পাতলা আছে। এখান থেকে আমরা এই যে দেখতেছি, একটা ট্যাক্সি দেখতেছি, প্রাইভেট কার নিব আমরা, আমাদের হোটেলে চলে যাব। তো আমাদের হোটেল রুম হচ্ছে নিউ মার্কেটের এদিকে, তো আমরা ওইখানেই যাব। তো এই যে আমরা এখান থেকে নিয়ে নিছি, ট্যাক্সি নিয়ে নিছি, প্রাইভেট কার নিয়ে নিছি। আর আমরা এই যে হোটেলের কাছাকাছি চলে আসছি। তো আমরা হোটেলের সামনে এসে পড়ছি, এখানে আমাদের নামাই দিল, আর আমরা হোটেল রুমে চলে আসলাম। এই দেখেন আমাদের হোটেল রুম, এটা হচ্ছে আমার রুম। তো এইরকম দেখতে। আর এখানে শীত গরম সবসময় ওনারা কম্বল দেয়, যার লাগে গায়ে দেয়, যার না লাগে সে রেখে দেয়। তো এইরকম। তো আমাদের বাসা থেকে আমরা চাদর নিয়ে আসছি, তো আমরা ওই চাদরই ব্যবহার করব বিছানায় বা গায়ে দেওয়ার। আপাতত ওনাদের যা দেওয়া আছে তাই। এখানে একটা আলমারি আছে, আলমারিটা পরিষ্কার না, যে অন্যজন যে ছিল অনেক কিছু কাগজপত্র রেখে গেছে, ওগুলো ফেলে আমি পরিষ্কার নেব। এদিকে একটা বাথরুম আছে, আর এসি আছে, টিভি আছে রুমে। আর এদিকে দেখেন একটা জানালা আছে। তো জানালা দিয়ে কিন্তু একদম রোডের কাছে আমাদের হোটেল রুমটা। তো এইখানে দোকানপাট আছে, সবই একদম জাকানাকা। এদিকে একটা বেলকুনি আছে, বেলকুনির দিক দিয়ে দেখতে পারতেছেন একদম মানে রাস্তায় যত মানুষ যাওয়া আসা করতেছে সবই দেখতে পারি। হোটেল আছে এখানে, রান্না বান্না করতেছে ওগুলো দেখতে পারতেছি। তারপরে বিভিন্ন ধরনের দোকানপাট আছে এখানে, আমার বারান্দা থেকে, রুমের জানালার থেকে দেখা যায়। তো আমার কাছে অনেক ভালো লাগে, এরকম একটা রুম আমি পাওয়ার থেকে অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। তো আমার ছেলের জন্য এই রুম। তো আমার দুই ছেলে নিয়ে আমি আসছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।